কিন্তু ওই কঠিন দিনে আমার নবীর আল্লাহ এত সম্মান দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে সিজদা করে কাঁদবে, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনার উম্মতের এমন একটা হাল অবস্থা করেছে, উম্মতের অবস্থা বালা না। নবীজিকে মাথা উড়াইতাম না, খোদা কি দেখে না? 50,000 বছর সবাই দাঁড়ায়া থাকবেন, আল্লাহু আকবার। ক হাজার 50,000 বছর নাফসি আল্লাহ করবেন। আল্লাহ কয় আমি বিচার শুরু করতাম না, সবাইরে দাঁড় করাইমু, মনের মতন দাঁড় করাইয়া নাফসি আল্লাহ শব্দটা উঠাইব, সবাই নবীরাও কাঁদবো ওই দিন নাফসি আল্লাহ। আল্লাহু আকবার কর। আল্লাহ আমরারে বাঁচান গো, আমরারে বাঁচান না গো আল্লাহ। ওই দিন আমি আমার বন্ধুরে ডাক দিয়া কইব, দোস্ত তুমি মাথা কেন উঠাও না, সেজদা কেন পয়রা রইলা? আমি তো তোমার মাথা উঠানোর অপেক্ষায় আছি গো, তুমি মাথা উঠাও, উম্মতের জন্য আর কাদা লাগবে না। আমি হাসর সাজাইতাম না, হাসরে আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু আজকের এই সৌন্দর্য হাসর ভয়ঙ্কর করার একটাই কারণ, তোমার ইজ্জত যে আমার দরবারে কত মহান, তুমি যারে ভালো লাগে তুমি সাফায়াত করা শুরু কইরা দাও। জবান ছেড়ে দেন, আল্লাহ সবাই কবুল করেন। আল্লাহ মুহাম্মাদ এর মধ্যে মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কথা কি বুঝতেছেন? একটু কথা বলবেন। হাবিব গো, আমি আপনার সম্মানে ইজ্জতে তাওরাত 70 পারা, ইনজিল 71 পারা, জবুর 73 পারা, যতই দামি হোক না কেন, এই লোহে মাহফুজের কোরআন এক পাল্লায় যদি দেওয়া হয়, আমি আপনার কসম খায়া কইলাম বন্ধু, এই কোরআনের মর্যাদা তাদের চেয়েও কোটি গুণ বেশি হইয়া যাইব। এখন আমাদের দেশে কোরআনের আওয়াজ দেয়, নাম দিল আহলে হাদিস, ওরা মসজিদে ফুটবল খেলা। কথা কন না করে, কিরে তোরা কোন ধরনের মুসলমান, এদের ওয়াজ শুনে আবার নামাজ নিয়ে আনছ 8 রাকাত। কথা কন না করে, বুঝলাম না আশ্চর্য কারবার। তোরা কোরআন মানুষ 30 পারা, আমরাও 30 পারা মানি। আল্লাহর হাবিব কয় বন্ধু, এই লোকে মাহফুজের কোরআনটা এত দামি, এত সম্মান, আমি আপনার ইজ্জতে 70 পারা, 71 পারা, 73 পারা দেই নাই, অর্ধেক দিলাম আপনার মর্যাদার কারণে। কারণ আমি আপনাকে ভালোবাসা সমস্ত জাহান নয়, মাগরিব মাসে সিমাল জুনুব আরশ কুরসি দহু কলম 80,000 আলম 18,000 মাখলুকাত তৈরি করলাম বন্ধু। এই কোরআনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এটা এত দামি। এই 30 পারা কোরআন শরীফের মধ্যে আমি আপনার উম্মতের জন্য আরো সংক্ষেপ করলাম। নবী বলে কি সংক্ষেপ করলেন? কয় সংক্ষেপ হইল উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আর জোরে কর না কা। এই সূরা ফাতিহাটা প্রত্যেকটা নামাজের শুরুতে আমরা তেলাওয়াত করি কি করি না? আপনারা শুনবেন, একা নামাজ পড়লো সূরা ফাতিহা লাগে কি লাগে না? এরপরে আসেন মসজিদে জামাতে নামাজ পড়বেন, তেলাওয়াত লাগে কি লাগে না? তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিল পড়বেন, ইশাক পড়বেন, জুমা পড়বেন, চাই আপনি নফল পড়বেন, যত নামাজ বলেন না কেন সমস্ত নামাজে আল্লাহ কয় বন্ধু উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহাটা আমি দিয়া দিলাম। এই সূরা ফাতিহা কেউ যদি একবার আদায় করে, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, আর কিছু জানে না, আমার দরবারে যদি হাত তোলা দিয়া কাঁদে, বলেন তো গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ গুনাহ মাফ দিতে পারে, এই বিশ্বাস কার কার আছে? হাত তোলা দিয়া দেখান। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারে বাকবাজাত, নারে গাছিয়া, হযরত মাওলানা আব্দুল শাহ জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ।
কেন বললাম খুব খেয়াল করবেন। আল্লাহ কয় শুধু একবার সূরা ফাতিহা আর 3 বার ইখলাস যদি আদায় করে আমার কাছে কাঁদে, মা বাবার জিয়ারতের নিয়তে রাসূল বলেছেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, যদিও মদিনা আসাটা হজের অংশ আল্লাহ করে নাই, হজের অংশের মধ্যে রাখে নাই, কারণ কি ওরা এটা মেসাল দেয় কারা, যারা মদিনা যাইতে রাজি না। কথা কন না, এই জাতটা আমাদের বাংলাদেশে আছে কি নাই? আর জোরে কখন বন্ধু, যত লম্পা জুব্বা পড়ক না কেন, যত দাড়ি থাকক না কেন, আকলা নামাজ বন্দি থাকক না কেন, মক্কা তাওয়াফ করছে, উমরা 50 বার করলো, মিনা মুজদালিফা আরাফা থেকে হজ আদায় করলো। আমি মদিনাটা হজের অংশ এই জন্য করি নাই, কারণ সকল জাতে আমার বান্দা আমার কাছে চাইবো, মক্কায় আসবো, যদি মদিনাটারে হজের অংশ কইরা দিই, ওই সোয়াবের আশায় দমর দিব, দৌড়াইয়া মদিনা যাইব। আমি এই জন্য এটা হজের অংশ করি নাই, কারণ আপনি তো বলেন ঈমান না কইরা যারাই ভালোবাসা মদিনাওয়ালার কদমে যায়া সালাম দিব, আমি আল্লাহ তার হজকে সিল মোহর মারিয়া কবুল কইরা লইব। আমরা দেশের হাজী সাহেবেরা মক্কা যাইতো পাগল হইয়া যায়, মদিনা যাইলে কয় শিরক। কথা কয় না, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। যেই নবী না প্রকাশিত হইলে আল্লাহর খোদাত্ব প্রকাশ হইতো না। কথা কন না করে, যেই নবী না হইলে কোরআন পাইতাম না, যেই নবী না হইলে নামাজ পাইতাম না, যেই নবী না হইলে নিজেরাই দুনিয়াতে আসতাম না। এখন ওই নবীর আমরা দুরূদ পড়লে তাদের মাথা নষ্ট হইয়া যায়, কিয়াম করলে মাথা নষ্ট হইয়া যায়, ফজর নামাজ ফরজ নামাজের দোয়া করলে তারা বেদাত বলে। এখন দেখলাম আহমদুল্লাহ সাহেব ইনি বৃষ্টির লেগে দোয়া করে, এটা কোন জায়গায় জায়েজ? আমরা করলে বেদাত, তোমরা করলে জায়েজ। ফতুয়া তো তোমরাই দিয়ে মানুষের ঈমান নষ্ট করো, বিভ্রান্তির মধ্যে পালাচ্ছ। শবে বরাতের মতো নিয়ামতপূর্ণ রাত্রকে তুমি বলছো নর্তকী খানায় থাকলে তার চেয়েও ভালো। কথাটা যদি নেটে না পান জিব্বাটা কাটটা লাইমু। কথা বলে এখন বাংলার মুসলমানেরা সুন্নিদেরকে বেদাতি বলে গালি দাও, তোমার বাজানেরা শবে বরাতের মতো নিয়ামতপূর্ণ রাত্রকে নর্তকী অর্থাৎ বেশ্যাখানার সাথে তুলনা করছে। তোমরা একজন ফতুয়া শিরক কইলা না, তারা তোমরা বেয়াদব বললা না, সুন্নিদের গায়ে লাগছে, সুন্নিরা তার জন্য মামলা করছে। কথা কোনটা করে ইরে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, গত 4 দিন থেকে 5 দিন আগে দেখলাম মসজিদ ঘরের ভিতরে ফুটবল খেলা। কথা বলে আপনারা নেট গাইটলে পাইবেন, এরা হলো আহলে হাদিস, যারা 8 রাকাত তারাবি নিয়ে আসছে, যারা ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলছে, যারা কয় মদিনাওয়ালা নাই, মরে পচে গলে গেছে। নাউজুবিল্লাহ। হায় হায় দুঃখ লাগে বাজানো, যতগুলা বান্দা আল্লাহ সৃষ্টি করছে একটা বান্দারও মরণ নাই। আল্লাহ যদিও কোরআনে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মইরা যদি মানুষ যাইতো কবর ফাড়ে কেউ সালাম দিত না। আপনারা মনে সালাম দেন না কি? আমার ওয়াজ কি বুঝতে কষ্ট হয়? এখন যাই এখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া কি? আর জোরে বলেন। এখন ওদেরকে বলবেন তোমরা যে নবীরে মরা বানাইছ, আল্লাহ এটা জানে, এক জাতাইয়া কইব নবী মরা, কিন্তু কিয়ামত হইয়া যাইব রে, নবীর কাছে না যাস। আল্লাহ কয় ফরজ নামাজ, সুন্নত নামাজ, আওয়াবিল নামাজ, এশাক নামাজ, যেই নামাজে বসবা তাশাহুদের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ হইতো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা
কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ঠিক কি না? সাজাইছে কে? আল্লাহ কয় মদিনা যদি ইশারা কইতো, মক্কার মধ্যে নামাজ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব বলছি, মদিনা তো সওয়াবের কথা বলতাম না। মদিনা শুধু 1,50,000 নয়, যত ইবাদত কবুল হওয়ার জায়গা একমাত্র মদিনাওয়ালার কাছে। জালালি সাহেব বুঝাইয়া দেন, এই যে কোরআন দেখেন আপনারা, কোরআন শরীফ কোন ঈমান না, কোরআন তালাওয়াতের নাম ইবাদত। রোজা রাখার নাম ঈমান না, রোজা রাখার নাম ইবাদত নাকি? কথা কন না কা? নামাজ পড়ার নাম ঈমান না, নামাজ পড়ার নাম হলো ইবাদত। কথা কন না কা? হজ করার নাম ঈমান না, হজ করার নাম হলো ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে ঈমান। দলিল হইল আলা আলা ঈমানা দিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। জোরে কোন ভাষা? নবীর মোহাব্বত যার কলিজায় নাই তার ঈমানদারে বলে না। এই আহলে হাদিসের কলিজা তো দূরের কথা, তাদের গায়ে থেকে নবীর গন্ধ পাওয়া যায় না, এদের শরীরে গন্ধ হইল আব্দুল ওয়াহাব নজদির গন্ধ। দুঃখ লাগে উম্মত 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 বুঝলা না রে। আমার আল্লাহ কয় কোরআন যদি কেউ স্বপ্ন দেখো রে, তোমার সওয়াব হবে, লেকিন জাহান্নাম আরামে দিগলার কোনো মুক্তি মুহাদ্দিস দিতে পারবে না। তুমি মক্কায় গুমের ঘরে দেখলা তাওয়াফ করতেছ, আমার ঘর যদি হইয়া থাকে, লেকিন আমি আল্লাহ সওয়াব দিব, জাহান্নাম আরামে দিগলার দিতাম না। ও উম্মত, নামাজ পড়া যদি তুমি স্বপ্ন দেখো সওয়াব হইব, লেকিন আমি তোমারে জাহান্নাম আরামের দিগলার দিতাম না। আমার বন্ধুরে তোরা আমার মতন কসরে, তোর স্বপ্ন দেখলে একটা গুনাহ মাফ হইতো না, লেকিন আমার হাবিব রে কোন গুনাহগার যদি একটা বারের জন্য ঘুমের ঘরে স্বপ্নে দিদার লাভ হয় গো, আমি আল্লাহ কথা দিলাম তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। ফুরা বুক জুড়াইতাম গো নবীজি, প্রাণের নবী আপনাই কোলে লইয়া, আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওরে বকুল ফুলের মালার রাশি, বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় ফরাইয়া, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। যেই নবীর দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়ে গেছে, যেই নবীর আঙ্গুলের ইশারায় রে খোদার কসম চন্দ্র 2টা ভাগ হয়ে গেছে, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারা ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে গেছে রে, যেই নবীর ফসরাব মুবারক পান কইরা উম্মে আইমান জান্নাতি হয়েছে, যেই নবীর খোদার কসম রক্ত মালিক ইবনে সিনান পান কইরা জান্নাতি হয়েছে রে, যেই নবী শিশুবেলা চন্দ্রের সাথে খেলাধুলা করতেন, বুখারী শরীফের সহিহ হাদিসে আসলো, মা আমেনা উঠানের মধ্যে বাদ এশার পরে খাতা চিলায়। আপনার খাতা ছিলেন তো, ফাতলা খাতা, সুই দিয়া চিলাচ্ছে, চন্দ্রের আলোটা একবার কমে আর একবার বাড়তেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে মা আমেনা চিন্তায় পড়ে গেল, কিয়ামত কি হইয়া যাবেনি, ইনি তো আখিরি নবী, আল্লাহু আকবার। কারণ যিনি আমার গর্ভে আসাতে আমি বলতে পারবো না। মা বোনরা যখন ছেলে সন্তান জন্ম দেয় 40 দিন পর্যন্ত নাফাকি ভাঙে, কিন্তু আমার সন্তান এমন সন্তান আসার পরে প্রতিটা নিঃশ্বাসে মেসকো আম্বরের ঘ্রাণ বাইর হয়। আমি মা আমেনা পাথরের মধ্যে পাও রাখলে পাথরটা তুলার মতন নরম হয়ে যায় গো।
আমি আমেনা কসম খায়া কইলাম চন্দ্রের আলো কমে এবং বাড়ে। আমি এই দেখা দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকা দেখতেছি আমার ছেলের শাহাদাত আঙ্গুলিটা যখন ডান দিকে যায়, চন্দ্রটা ডান দিকে চলে যায়। আমার ছেলের আঙ্গুলটা যখন বাম দিকে যায়, চন্দ্রটা বাম দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমি একটু বিচলিত হইয়া আমার সন্তানরে আমি গরম হইয়া ধমক দিলাম, এই সন্তান তুই ছোট বাচ্চা এটা কি করস? এই খেলা যদি মক্কার মানুষে দেখে রে তোর দুনিয়াতে রাখতো না কইয়া ধমক দিলাম। আমার ছোট বাচ্চা মোহাম্মদের চেহারাটা কালো হইয়া গেল। চন্দ্র ডাক দিয়া কোন নবী গো, আমার বেয়াদবিটা মাফ করেন, আপনি শুধু আমারে একবার হুকুম করেন, আমি আকাশের চন্দ্র আকাশে থাকতাম না, আপনার খুশি করার জন্য আমি আপনার ঘরে চলে আসব। এই রসুলের ভালোবাসাটাকে আমাদের দেশের একজাত মুসলমানেরা টিস্কারি মনে করে, কথা কন না করে। আহা দুঃখ লাগে, যেই নবীর মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহু আকবার বলেন না, আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিতে হয়, কথা কন না কেন? দুঃখ লাগে। সালাম সালাত যদিও আল্লাহ কয় বন্ধু নামাজ আমার, সেজদা আমার, রুকু আমার, কেরাত আমার, কিন্তু সালাম আপনি বন্ধুর, কথা বলেন ঠিক কি না? একটু দূরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আর তো মোহাব্বতে দরুদ বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর সম্মান দিল কে? কোরআনে বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের ইজ্জত, নবীজির সম্মান সমস্ত নবী পয়গাম্বর সবার ঊর্ধ্বে রাখছে কে? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কন না করে। এখনকার যুগের মানুষ ফতুয়া বাজে বাহির হইছে, অভাব নাই। আল্লাহর কসম আহলে হাদিস যতগুলা লোক আছে এরা মুসলমান না, প্রত্যেকটা লোক ইহুদিদের দালাল। নতুবা আপনার বিবেকে প্রশ্ন করুন, ফ্যাট ব্যথার কারণে নামাজ ছাড়া দিলাম, তবু আল্লাহ তোরে আমারে গজব দেয় না। আল্লাহ কয় বান্দা সেজদা দিয়া যখন মুনাজাত দিয়া কাঁদবি, আমার নাম ধরে ডাকবি, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আমি রহমান নামের খাতিরে তোরে রহমতের কোলে তুইলা লয়। ওরে পাপ না করলে মাফ করবা কি? তপ্তে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া, ঠিক কি না? এগুলা বলার পরও কিছু লোকের দেখবেন কালকে চুলকাইব, এমন চুলকানি লাজবেতের অ্যালার্জি আর কি। আমি যে বলছি অ্যালার্জি তোর হয় না, মসজিদ গড়কে সবে বরাতের রাতকে নিয়ে গেছে নর্তকি খানায়, ব্যবসা খানায়, ওই সময় তোর চুলকানি বাড়ে না, বুঝা গেল ওইটার রক্ত তোর গায়ে আছে। কথা কন না করে। আশ্চর্য কারবার।
এটা ওরকম মুসলমান এক ব্যক্তি, হিন্দু লোক, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা, জুমার টাইমে হাজার লোকের সামনে কালিমা পড়ছে, তার ধর্ম ত্যাগ করেছে। ধর্ম ত্যাগ করার পরে ওই লোকটা মসজিদের মোতোয়াল্লি খুশি হয়ে তাকে বাড়িতে নিয়ে ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়ায়া সুন্দর দেখে মোতোয়াল্লি হজ করছে, এই হজ থেকে একটা জুব্বা আনছে। কই যা বেটা, তুই ইসলাম ধর্ম ত্যাগ করেছ, এর চেয়েও বড় জিহাদার হতে পারে না। আমি তোর জন্য, হ্যাঁ হিন্দু ধর্ম তুই ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছ, আমি তোর আমার এই জুব্বাটা তোর জন্য গিফট করলাম, এটা দিয়ে তুই নামাজ পড়িস। হিন্দু লোক জানে না কিভাবে জুব্বা পড়া লাগে, কিভাবে নামাজের নিয়ম সিস্টেম, মাত্র মুসলমান হয়েছে, যদিও সে অন্য ধর্মে থাকে। একটু কথা বুঝে নিয়ে, যদি আজকে সময় তো আমি চতুর্দিকের আলোচনাগুলো আপনাদেরকে মেসেজ দিয়ে যাইতাম, কারণ বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা দরকার। কথা কন না কেরে, ওয়াজ তো সারা বছরে শোনেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সমস্ত ইসরায়েল মিলে, পৃথিবীর ইহুদিরা মিলে টার্গেট নিয়েছে মুসলমানদেরকে, মুসলমানরা কামড়ায়া মারবে, আমরা শুধু চাইয়া থাকবো। এই জন্যে এই এজেন্ট যেটার নাম হলো সালাফি, কথা কন না কেরে, এদেরকে তৈরি করা হয়েছে। প্রতি বছর ডলার আসতেছে এদের পকেটে, ডলারের গরমের ছোটে যারা বলে কি জানেন, আহা কি বলবো আপনাদেরকে, এমনও ফতুয়া দেয় যে ফতুয়া কোরআন হাদিস এজমা কিয়াস কোনোটার সাথে মিল নাই। যারা বলে রসুল হাসরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় নিজের গুনার চিন্তায় মাথাহারা থাকবে। আরে যে নবীর শাফায়েত কারণেওয়ালা ঘোষণা দিয়েছে কে? আর জোরে বলেন, এই নবীকে গুনার দরজা নিয়ে গিয়েছে, অথচ নবীর ক্লাস সম্মান 34 নম্বর ক্লাসে একটা ক্লাস যদি কেউ নিচে নামায়, আল্লাহ কইতে আমার বান্দা না, রসুল বলে সে আমার উম্মত না। কারণ আল্লাহর হাবিবের ক্লাস হলো 34 নম্বর ক্লাস। প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতার, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় আমার নূর ও নালা নূর নবীর ক্লাস? এই শহরের যিনি বাবা, এই শহরের যিনি বাবা, ওনার নাম বাহার সাহেব, এমপি মহোদয়। কথা কন না কেন, উনি যা বলবে তা। কথা কন না কেন, আমি ওটা না আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। খুব খেয়াল করেন, খুব লক্ষ্য করেন। রাগ করতেছেন? আমার দিকে লক্ষ্য করতে হবে। যদি মনোযোগ না দেন ওয়াজ বুঝবেন না বাবা। এখনকার ওয়াজ কিন্তু ক্লাসের মতন করা লাগবে। কথা কন না কেন, কারণ ওরা আমাদেরকে মনে করে আমরা কিচ্ছা কাহিনী বলে যে নট, আমরা তোদের মতন সাবাবাজি দিয়ে দলিল দিয়ে ওয়াজ করি না। তোরা ভোরবেলায় কস একটা, সন্ধ্যাবেলায় কস আর একটা। যারা বলে মাইন্ড করবেন না, যারা বলে রাজ্জাক বিন ইউসুফের মতন ব্যক্তি বলে নিজের বিবির দুধ খান জায়েজ, নাউজুবিল্লাহ কল, সে কত বড় হারামি। সে বলে লেফটিনে বয়ে বয়ে সালাম দেন জায়েজ, অথচ ভাত খাওয়া অবস্থায় সালাম দেওয়া কি হারাম? হারাম। কথা কন না করে। অথচ এই রাজ্জাক বিন ইউসুফরে অনেক লোক মানে কি মানে না। এই জন্য একটা গজল কল লাগে লালনের কথা কইতাম নি, মাইন্ড করবেন না, না কইলে ভাই না। লালন যদিও মানছে লালন রে খারাপ হয়, কথাটা কিন্তু হবে দেখি কানার হাট বাজার, এসো দেখি কানার হাট বাজার। এক কানা কয় আরে কানার, চলো এবার ববের পারে। ওরে সালাফি কানারা পথ দেখে না, নজদে কানারা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, বেবে দেখি কানার হাট বাজার। ঠিক কিনা? ওদের হাত অনেক উঁচু, অথচ মামলা না হলে বিভিন্ন চট্টগ্রামে মামলা হয়েছে। আমার বন্ধুবর তাহিরি ভাইও মামলা করেছে, এখনো সে ঘুরে। কথা কন্যা। অথচ মার্ডার কেসের আসামিরে টাকা খাবার জন্য পুলিশ রাতকে রাত ডিউটি করে, কোন রাস্তায় যায়? কথা কন্যা করে। আরে বাবা, ধর্মের এমন একটা ইবাদতপূর্ণ রাত্রখানে সে কুটুক্ষ করলো, তারে তো আমার উচিত তারে উলঙ্গ কইরা মাথা নিচের দিকে দিয়া ইচ্ছা মতন ডোলা দেওয়া এবং তারে ফাঁসির কাস্টতে নেওয়া। আল্লাহর এত পূর্ণ
নিয়ামতপূর্ণ রাত, 1 বছর পরে শবে বরাত একবার আসে গো। আল্লাহ কয় বান্দা ওই রাত্র জাগৃত থাইকা নফল নামাজ কোরআন তেলাওয়াত কইরা ফজর পইরা যখন তুই আমার কাছে চাইবি, আমি খোদা কসম খাইলাম তোর ভাগ্য রজনীকে পরিবর্তন কইরা দিব এবং 1 বছরের রিজিক আমি তোরে বাড়াইয়া দিব। এই রাত্রের এরা যারা নর্তকী গানের সাথে মুলাইলো, ওরে ওই রকমের মুসলমান আমি আমজাদ জালালি জানি কোন মুসলমান। ওই ব্যক্তি কালিমা পড়ার পরে জুব্বা দিছে, জুব্বা দেওয়ার পরে কথাটা মনে আসেনি? লোকটা খুশি হইয়া কয় জুব্বাটা ফুটতাম, তোর তো ফরাল লাগিয়ে দিছি। আরো ঘরে গেছি, কয় ওই রুমে যাই ফিরে আস। তার লুঙ্গি ছিল, লুঙ্গিটা ফালাইয়া দিছে, ফালাইয়া জুব্বা পড়ছে। মনে করছে জুব্বা পড়লে আর লুঙ্গি লাগে না। ওয়ার লাগো নতুন মুসলমান তো, জুব্বা পড়ছে লুঙ্গি পড়ে নাই, ভিতরে লুঙ্গি নাই। যাক আসছে, আসরের আজান দিছে, মোতোয়াল্লি তারা ধরে নিয়ে গেছে মসজিদে। নামাজ পড়বে, ইমাম সাহেব দেখে তো খুশি হলো যে সে ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম তার কলিজা জায়গা দিয়েছে, কালিমা পড়েছে। লোকটা তো এখনো কিছু জানে না। এই তুমি আমার পিছে নামাজ পড়ো, আমার সোজা বরাবর দাঁড়াই। আচ্ছা ঠিক আছে হুজুর, দাঁড়াবো। আসর নামাজের জামাতে তাকবীরে তাহালিমা বলে আল্লাহু আকবার বলছে। উনি ইমাম সাহেব হুজুর নিয়ত বাঁধেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করে কেরাত পড়ে রুকুতে গিয়েছেন, সামি আল্লাহুল লিমান বলে আবার উনি সেজদায় গিয়েছেন। ওনার দেখে দেখে ওই লোকটাও সেজদায় গেছে। এখন আমরা দেখবেন জুমার দিন অথবা যে কোনো নামাজে বাচ্চা পোলাপান যখন যায়, সবার শয়তানটি বাচ্চা পোলাপানের কান্দে বেশি যায়। এটি মসজিদে দৌড়াদৌড়ি করে, নলে একটা আরেকটার গুতা মারে। কোরআন বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার কলবের মধ্যে বইয়া পোলাপানের কলবে বইয়া খালি গুতা, তুই এটার গুতাচ্ছা কেনে। এখন বাচ্চা বলা ওই যে সেজদা গেছে যে হিন্দু লোকটা লুঙ্গি পরে নাই, জুব্বা পড়ছে যে এখন ফুরানা ফাঁকা। এই মাতালগি দেখতেছে ওই লোকের গোলালো 2টা লোট আছে। ওয়াল্লা গো গোলালো জুলারে ফুলা হয়তো দিয়ে বসে এটার মধ্যে হাত দিয়ে যে ধরছে। এখন এই লোকটা মনে করছে নামাজের নিয়মে মনে হয় এটা। হে কি করছে, একটা ইমাম সাহেবেরটা হাত দিবছে। আল্লাহ গো ইমাম সাহেবেরটা যে হাত দিবছে, ইমাম সাহেব কি রে এটা আবার কি শুরু হলো? 2 মিনিট পরে ইমাম সাহেবকা ওই হিন্দু লোকটা কয় যতই ও করেন না কেন হুজুর, আমি তো জানি না, পিছনেরটা শুরু। তো আমি 100% শিওর এই আহলে হাদিসরা এরকম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদের ধর্মকে এরা কখনো ইসলামকে সঠিকভাবে নেয় না, নিতে চায় না। এই জন্য কোনো দোয়া তাকে কাছে ভালো লাগে না। টাকার বিনিময় মেঘের লাগিয়ে দোয়া চায়। কথা কন না কা? ওরে বাদাম মেরে জুতা দিয়ে ভিড়া দরকার। কথা কন। দোয়া বেদাত কস, মেঘের লেগে দোয়া চাস, এটা কোন দলিল আছে? আপনারা কি রাগ করতেছেন? কারণ আমরা দোয়া মানি, আমরা সব দোয়াই জানি, সব দোয়া আমাদের জন্য জায়েজ। কথা কোন ঠিক কি না? এই জন্য এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে কি হবে না? আমাদের কথা হলো এখন থেকে ওদের মতন, ওরা কয় নূরের নবী তালাক দিলাম, দলিল লাগে না, দলিল চাইবো না, বসবো না, কারোর সাথে বসার দরকার নাই। আমরা এখন থেকে বলবো যে এই জায়গায় শাহপুরের মতন ব্যক্তি তোদেরকে রশি টেনে আনতে পারে নাই, রেজবি শাহ হুজুর আনে নাই, জালালি শাহ হুজুর পারে নাই, বকশিয়া দরবার পারে নাই, অনেকগুলা দরবার কুমিল্লা শহরে তোদেরকে টেনে আনতে পারে নাই। আমি জালালি পারবো না। এক কথায় দলিল ছাড়া আমরা দোয়া মানবো। কথা কন ঠিক কিনা? আমরা দলিল ছাড়া জানাজার পরে দোয়া করব, ঠিক কিনা? আমরা দলিল ছাড়া বিশ্বাগাত তারাবি আদায় করব। আমরা দলিল ছাড়া নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাবো। কথা কন ঠিক কিনা? আমরা দলিল বিহীন আশ্চর্য কারবার। কথাটা বললে আপনারা রাগ করবেন না। এই মাসে এপ্রিল মাস না, এটা এপ্রিলের 14 তারিখ নাকি এই বাংলা নববর্ষ, বাংলা তারিখ বৈশাখ মাসের 14 তারিখ কি হয়? পয়লা বৈশাখ। 1 তারিখ হলো কি? পয়লা বৈশাখ। ওয়াল্লাহ আমার চান্দিনা প্রোগ্রাম ছিল, ওদিকে আমাদের বক্তব্য বেশি। আমার ড্রাইভার ঘুরতে যেয়ে দেখতেছে এক একটা মাছের দাম 50,000, 60,000, 50,000, 30,000, 20,000, বিশাল মাছ। তো আমি বললাম এটা কেন? এটা একমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে মাছগুলো উঠেছে, বিভিন্ন বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে পাঠাবে। আর কুমিল্লা আমার বাসায়, এখানে আমি আসতেই যে রাজগঞ্জ দেখলাম বিশাল সিরিয়াল শুধু ইলিশ মাছ কিনতে। কোন মাছ? এটা নাকি ফান্তাবাদ দিয়ে খাইলে, 1 টুকরা পেঁয়াজ দিয়ে খাইলে এই দিনটা খুব ভালো হবে, বছরটা ভালো যাবে। রাগ করবেন না। আচ্ছা আপনারা বলেন তো এই পয়লা বৈশাখে কয়েক কিলোমিটার রাস্তা সাজিয়েছেন রং দিয়ে। কথা কথা করে আপনারা ফেসবুকে পাইছেন কিনা?
এখন সালাফি করে কইবেন, আহলে হাদিসে কইবেন, কি রে তোর আব্বার আজে পয়লা বৈশাখে রাস্তা সাজাইলো, মেলার আয়োজন করলো, করে কি করে না? এরপরে গান বাজনার আয়োজন করে কি করে না? এটা সুক্কা লাগে না? মিলাদুন নবীর আমরা বাড়ি মসজিদ সাজাইলে মাথা নষ্ট হইয়া যায়, অথচ আল্লাহর কোরআন কয় ওরে সূরা আল ইমরানের বর্ণনা, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবীর র্যালি করলে ওরা কয় এরা পাকিস্তান থেকে, আমরা বলে দালালানি, কথা কয় না খায়। কত বড় বেয়াদব! নবীর মিলাদুন নবীতে একমাত্র শয়তান বেজাল ছিল, কথা কয় না খায়। ওই শয়তানের জাত বাংলাদেশে এরাই ওরা, যারা নবীর মিলাদুন নবী মানে না। আমরা বিনা দলিলে মিলাদুন নবী করব। কারা কারা রাজি হাত তুলবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, সবাই বলেন মারহাবা। আসেন, আমাদের দেশে কিছু লোক সৌদি থেকে আসে। কোন জায়গা থেকে? ওয়াইয়া কো আল্লাহ গো, আমগো বাংলাদেশে না খালি ঠেলা ঠেলি, সৌদি থেকে ইসলাম প্রচার, ইসলাম শুরু, ওখানে কোনো ঠেলা ঠেলি নাই, কথা কন না কা? আপনারা কইবেন কি জানেননি, বুদ্ধিটা শিখাইয়া দি, জানে না তো ওরা যায়া রাস্তা কুড়ায়, কথা কন না কা? ওরা যায় হোটেলে চাকরি করে, কথা কন না কা? ওরা কি এগুলা দেখেনি ওখানে মিলাদ নাই কি? আপনারা বেফতার, এটা যে রাস্তা, এটা কি আপনারা কোন? এখন মাহফিলটা যদি হেনে নিত, পুলিশ আইয়া শব্দের ফোনের মাধ্যমে মারতো, কথা কন না কেন? তুই রাস্তা বন্ধ করছিস গেলে এত বড় জায়গা থাকতে না করবি, কথা কন না কেন? এখন আপনারা জানেন তাওয়াফের জায়গায় 24 ঘন্টা তাওয়াফ চলে, শুধু ফরজ নামাজের সময় বাদে। তাওয়াফের জায়গায় মিলাদ কেন হবে? আমি নিজে মিলাদ করলাম 2014, 15, 16, আপনাদের দোয়া বড় হজ করছি। খানা কাবার দিকে তাকাইয়া কইছে, আল্লাহ রে, তোর এই ঘরে তুই বানাইতি না? আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো রে, ইহুদিরা নবীরে গালাগালি করতো, কইতো মুহাম্মদ আমাদের ধর্ম ভালো লাগে না, আমাদের কাবাটা পছন্দ করে, টিস্কারি করতো। নবী মনে মনে দুঃখ প্রকাশ নয়, অন্তরে একটু আঘাত আসলো, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলো। আল্লাহকে বন্ধ আসরের নামাজের 2 রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বললেন, আপনার মনে আঘাত কষ্ট, আপনি আর ওই দিকে ফিরা লাগবো না, আপনি আপনার জন্মভূমির দিকে খানে কাবার দিকে ফিরা যান, আমি এটারে কাবা বানায়া দিলাম। নবীর ইজ্জতে আজমতে আল্লাহ কাবাকে পরিবর্তন করেছে, কথা কন না কা? এটি সালাফিরা মানবে, ইহুদিরা মানবে, সব জাত মানবে, শুধু তারা নবীর ইজ্জতকে মানবে না, কথা কন ঠিক কিনা? কারণ তারা নিজেরাই ইজ্জতওয়ালা, জোরে কোন, তারা নিজেরাই ইজ্জতওয়ালা। কারণ আদফে আউলিয়া বেয়াদফে কি? শয়তান। ওদের অন্তরে তো আদত ইহুদিদের চেলা ঢুকিয়ে দিয়েছেন টাকার গন্ধে, টাকার সুরে ওরা কথা বলে, ডলারের সুরে, রিয়ালের সুরে, কথা কন ঠিক কিনা? সুন্নিরা যদিও গরিব হয়, কখনো ঈমান বিক্রি করবে না, জোরে কোন, কখনো ঈমান বিক্রি করবে না। এবার মক্কাতে মদিনাতে আপনারা যারা যান, আমি যেটা এবার শুনলাম, আমার ভাই সৌরভ জালালি এবার উমরা করার জন্য রমজানে গিয়েছে, কতটুকু সত্য আমি জানি না, ওখানে নাকি এবার 10 রাকাত তারাবি হয়েছে। মক্কাতে ফরজ নামাজের একদিকে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ, আজানের ইকামতের প্রত্যেকটা শব্দের একটা একটা করে বলে। আপনি যদি ওটার সাথে আমাদের তুলনা করেন হবে? কথা কন না কা? সৌদি আরব চাঁদ দেখা দিলে আপনি কি রোজা রাখবেন? সৌদি আরব ঈদের চাঁদ দেখলে আপনি কি রোজা ভাঙবেন? কারণ আমরা চাঁদ দেখতে হবে, এটা হলো হাদিসের কথা, কথা কন না কা? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, কথা কন ঠিক কিনা? এখন তোমরা সালাফিরা মানুষ কও কি মক্কা তো এরকম বুকে হাত দিয়া বাঁধে, আরে ব্যাককল 4টা মাযহাব, কয়টা? শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, কথাটা বুঝে নিবেন। মাযহাব কিন্তু 4টাই হক, 4টা কি হক।
এক বাপের মনে করেন 4টা সন্তান, খুব খেয়াল করেন, এক বাপের 4 সন্তান, এই 4টা সন্তানের রক্তের গ্রুপ কি এক? জোরে কোন? তার মানে গ্রুপ যদি এক না হয় অন্যজনকে কি যার সন্তান বলা যাবে? বাপের সন্তান দুঃখ লাগে, মনে কষ্ট লাগে। একটু খেয়াল করেন, ওই সালাফির বাচ্চারা ওখানে রিয়ার মানে টাকা খাওয়াইয়া বর্তমানে মক্কার ইসলাম নাই, মক্কার ইসলাম চলে এখনকার সরকার যিনি বাদশাহ, যিনি সালমান, ইনি যা কইব তা। একদিন আগে অনেক সময় ঈদ করে, বাদশার হুকুমে কথা রাখা, একদিন আগে রোজা রাখে, ওরা বাদশার হুকুমে সব কিছু করে। ওখানে কি আলেম নাই? কথা কন নাকা। কিন্তু ওই আলেম গুলার মুখে তালা মারা, কারণ ওরা তো ওমরে শিক্ষা পায় নাই। ওমরে শিক্ষা পাইলে তারা জিহাদ করতো। যদি ওরা প্রতিবাদ করে সরকার ওদেরকে গায়েব করে ফেলবে। এই জন্য ওই দেশের সরকার যা কয় তা মানে, তা তারা করে। 8 রাকাত করলে 8 রাকাত, একদিকে সালাম ফিরানের কথা বলে একদিকে সালাম ফিরা। কারণ ওই মক্কাতে আর মক্কার ইসলাম নাই, ওখানে হলো নজদের ইসলাম। নজদের ইসলামের পরে অর্থাৎ আব্দুল ওয়াহাব নজদি, এটা হলো মেন কাফের। কাফের কথা কন্যা খা। ওই দুষ্টের জন্য নবী দোয়া করে নাই, নবী কয় নজদের জন্য দোয়া হবে না, ওই নজ থেকে আমার ইসলাম ধ্বংস করার সিংহ যাইবে। ওরা হচ্ছে একমাত্র আহলে কবির। কথা বলে, কারণ যার কাছে নবীর দুরূদ চুক্কা লাগে, যে দুরূদের কথা নবী আল্লাহ নিজে বলে, উম্মত রে যে পড়িবে নবীর দরুদ, আল্লাহ গুনাহ মাফ করিবে 10 বার গো। সুবহানাল্লাহ। ওরে 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে, নবীর দরুদ পড়িলে। একসাথে কোন আল্লাহু আকবার। জানো ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান কঠিন মিজানের পাল্লার মধ্যে যখন আপনি আমাকে দাঁড় করাইবে, মিজানের পরে আপনি আসবেন কোথায়? মনে করেন ফুলসেরাত। খুব খেয়াল, 30,000 বছর রাস্তা। এটা কোনো বর্তমান পদ্মা সেতু না, মেঘনা সেতু না, যমুনা সেতু না। এই সেতু হলো 30,000 বছর রাস্তা। চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও দার। 30,000 বছর রাস্তা। 10,000 হবে উঁচু থাকবে খাড়া, 10,000 থাকবে শোয়া, 10,000 থাকবে নিচের দিকে। এই টোটালি 30,000 বছর রাস্তা। কিভাবে পার হবেন? কেমনে পার হবেন? আমার নবী কয়, উম্মত হাসরের ময়দানের জন্য তোদের ভয় নাই, চিন্তা নাই। চিন্তা শুধু 2টা জায়গায়, একটা হলো মরণ আর একটা হলো কবর। কটা জায়গা? এই 2টা পরীক্ষা যদি পাস করতে পারো, তোমার আর চিন্তা নাই। কারণ কি? মরণের সময় শয়তান যাবে ঈমান নষ্ট করার জন্য, আর আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ওই শয়তান থেকে বাঁচার কি রাস্তা আছে নিগো নবী? আমার নবীকে অবশ্যই রাস্তা আছে।